আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 5টি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। কারণ যে কোনো একটা মনিটাইজড চ্যানেল সেই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখান থেকে আপনারা অর্থ উপার্জন করেন। কোনো কারণে যদি আপনাদের মনিটাইজেশন চলে যায় তাহলে আপনারা বিশাল একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 5টি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় চলে যেতে পারে। এই 5টি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। নাম্বার 1, কপিরাইট পলিসি। আপনারা যদি এমন কোনো ভিডিও করেন সেটা ইউটিউবের কপিরাইট পলিসির এগেইনস্টে, অর্থাৎ আপনারা ভিডিওতে যদি কোনো ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস বা কোনো মিউজিক বা কোনো পিকচার ব্যবহার করেন যেটা সেই অরিজিনাল আর্টিস্ট বা অরিজিনাল ক্রিয়েটর কর্তৃক কপিরাইট দেয়া, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো আপনারা যদি কারোর অনুমতি ছাড়া কোনো ভিডিও ক্লিপস বা অডিও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে এবং পরবর্তীতে কিন্তু আপনারা কপিরাইট স্ট্রাইক পাবেন। আপনারা যদি কোনো কারণে কপিরাইট স্ট্রাইক পান তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন চলে যেতে পারে। আর টানা 90 দিনের ভেতরে যদি আপনাদের 3টা কপিরাইট স্ট্রাইক পান তাহলে আপনাদের পুরো চ্যানেলই ডিলিট হয়ে যেতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ভিডিওতে যেন কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম না আসে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন। আপনারা যদি এমন কোনো ভিডিও করেন যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে, তাহলে কিন্তু আপনাদের কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আপনাদের চ্যানেলে চলে আসবে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পানিশমেন্ট ইউটিউবের পক্ষ থেকে, কারণ টানা 90 দিনের ভেতরে যদি আপনারা 3টা কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স আপনাদের চ্যানেলে যদি আসে তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন কেন পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। তো এমন কোনো ভিডিও করবেন না যেটা করলে আপনাদের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন আসে। কী কী কারণে এটা আসতে পারে? সেটা হতে পারে আপনারা যদি কোনো ভায়োলেন্ট বা মারাত্মক রক্তাক্ত কোনো ভিডিও, মারামারির ভিডিও বা কোনো সংঘাতের ভিডিও বা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো ভিডিও, কাউকে ডিফেমেশন করা বা গালিগালাজ করা, এমন কোনো ভিডিও করলেও কিন্তু আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদের চ্যানেলে আসতে পারে। তো এই সকল বিষয় থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী যে ইস্যু সেটা হচ্ছে মিসলিডিং কন্টেন্ট, অর্থাৎ আপনি এমন ভিডিও করলেন সেখানে আপনি ট্যাগ, টাইটেল, থাম্বনেলে দেখাচ্ছেন এক জিনিস কিন্তু আপনার ভিডিওতে আছে অন্য জিনিস। এ সকল ভিডিওকে বলা হয় মিসলিডিং কন্টেন্ট, অর্থাৎ আপনার থাম্বনেলে দেখাচ্ছেন এক জিনিস, ভিডিওতে আছে অন্য জিনিস। আপনারা অনেক নিউজ বা অনেক ভিডিওতে এরকম দেখবেন তারা ট্যাগ, টাইটেল, থাম্বনেলে অন্য জিনিস দিয়ে রেখেছে কিন্তু আপনি ভিডিওতে দেখলেন যে আরেক জিনিস। তো এটা আসলে দর্শকের সময় নষ্ট করে। তো এটাও ইউটিউবের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এরকম ইস্যু যদি ইউটিউব ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন তারা বাতিল করে দিবে এবং পরবর্তীতে যদি আপনারা আবারও অ্যাপ্লাই করেন তারা কিন্তু রিজেক্ট করে দিবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। তো রিইউজড কন্টেন্ট কি? আপনারা যদি আপনার ভিডিওতে অন্যের ক্লিপস ব্যবহার করেন সেটা রিইউজড কন্টেন্টের আন্ডারে পড়ে। তো আপনারা প্রয়োজনে রিইউজড কন্টেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সে ভিডিও ক্লিপস প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এজন্য আপনাদের সে ভিডিওতে সেটার এডুকেশন ভ্যালু থাকতে হবে, আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং সেই ক্লিপস সম্পর্কে আপনার মতামত, ক্রিটিসিজম অথবা কমেন্ট্রি বা রিয়াকশন থাকতে হবে। তো ব্যাপারটা যেন এমন না হয় যে আপনার ক্লিপসটাই ভিডিওতে মুখ্য ভূমিকা পালন করলো, এটা যেন না হয়। আপনার ক্লিপসটা হবে গৌণ এবং আপনি যে কথা বা কমেন্ট্রি করছেন বা সেই ভিডিও সম্পর্কে যে রিয়াকশনটা দিচ্ছেন সেটাই যেন আপনার সেই দর্শকদের প্রধান আকর্ষণ হয়। তাহলে কিন্তু সেটা রিইউজড কন্টেন্ট হবে না, সেটা আপনার টোটালি লিগাল এবং আপনার অথেন্টিক কন্টেন্টই হবে। অর্থাৎ আপনারা প্রয়োজনের তাগিদে অন্যের ক্লিপস ব্যবহার করতেই পারেন, তবে সেটা নিয়ম মেনে করতে হবে। পরবর্তী যে ইস্যু সেটা হচ্ছে ডুপ্লিকেটেড কন্টেন্ট, অর্থাৎ আপনারা যদি অন্যের ভিডিও হুবহু আপনার চ্যানেলে আপলোড করে দেন সেটা কিন্তু ডুপ্লিকেটেড কন্টেন্ট হবে। এটাও কিন্তু ইউটিউবের একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা করলেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হবে এবং প্রয়োজনে আপনার চ্যানেলটাও ডিলিট করা যেতে পারে। তো আপনারা যদি এরকম অন্যের কন্টেন্ট হুবহু আপলোড করেন এই কাজটা কখনোই করবেন না। তো এটা করতে গেলে এটারও রুলস আছে, সেক্ষেত্রে আপনার সে ভিডিওর রাইটস থাকতে হবে এবং ইউটিউবের রুলস অনুযায়ী যদি আপনারা অন্যের কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনারা যদি হুবহু কারোর অনুমতি ছাড়া অন্যের কন্টেন্ট হুবহু আপনার চ্যানেলে হুবহু ট্যাগ, টাইটেল দিয়ে আপলোড করে দেন
এরকম করলে আপনার চ্যানেলে ডুপ্লিকেটেড কন্টেন্ট ক্যাটাগরির আন্ডারে চলে আসবে এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় বাতিল হবে। তো এই 5টি গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও করার ক্ষেত্রে এই 5টি বিষয় খুবই খেয়াল রাখবেন। শুধু এই 5টি বিষয়ই নয়, আরও অনেক কারণ রয়েছে যেটা করলেও আপনাদের চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় চলে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার এমন কোনো সফটওয়্যার, যেটা পেইড সফটওয়্যার আপনার ফ্রি দেখাচ্ছেন কীভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হয়, এটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এটা করলেও আপনাদের চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে এবং আপনার কপিরাইট স্ট্রাইক এবং গাইডলাইন স্ট্রাইকও পাবেন। তো এ সকল অনেক বিষয় আছে যেটা আপনাদের জানতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের আগে।